একটু দেবরাজের কথা শুনি। দেবরাজ, কিভাবে এই বাংলা লেখায় তোমাকে কি আকৃষ্ট করলো? ইংরেজি সাহিত্য পড়ে বাংলায় আসা, বাংলা নিয়ে কাজ করা, এটা তো ভীষণভাবে অনুপ্রেরণাদায়ক। না, সবথেকে বড় কথাটা হচ্ছে যে আমি প্রথম বোধহয় বাংলাতেই অনার্স নিতে গেছিলাম। মানে আমি 2020 সালে সিউড়ি বিদ্যাসাগর কলেজে এই বাংলাতেই বোধহয় প্রথম চান্স পাই। তখন ভেবেছিলাম অনার্স নেব। এবার সিলেবাসটা যখন দেখি তখন বাংলা সাহিত্যের ইতিহাস আমার প্রচণ্ড ভয় লাগতো। যে মানে ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী, অনেক কিছু আছে। এবার খুব ভয় লাগতো যে এই পারবো না। মানে আমি তো আগেই বললাম যে বাংলাটা সবথেকে কঠিন একটা ভাষা। মানে আমরা যতটা ইজি ভাবি ততটাও নয়, মানে সহজ ভাবি ততটা নয়। তারপর ভাবলাম যে বাংলাটা আমার দ্বারা হবে না, আমি ইংরেজিতেই মাস্টার্সটা করব, কারণ তার পরের লিস্টেই ইংলিশে নামটা বেরোয় বিদ্যাসাগর কলেজে। আস্তে আস্তে যখন ভাবি, তারপর এভাবে কন্টিনিউ করতে করতে সরস্বতী স্যারের কাছে আমি গেলাম। বাংলার আমার পাস কোর্সে ছিল। সরস্বতী স্যারকে আমি একটাই কথাই বললাম, স্যার যেভাবে বাংলাটা পড়ালেন তখন মনে হলো যে আমার বাংলাতে অনার্স নেওয়াটাই বেটার। বাড়ি থেকে বাবা বোধহয় স্যারকে ফোন করেছেন যে ও বোধহয় গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে না, কারণ ও আবার বাংলাতে ভর্তি হবে। স্যারও আমাকে আলাদা করে পার্সোনালি ডাকলেন, একটাই কথা বললেন যে ইংরাজি তোমার কর্মের হোক আর বাংলা হোক তোমার পরিচয়। সেদিন থেকে আমি স্যারকে বললাম যে স্যার, আমার বাংলা আমাকে খুব আকৃষ্ট করছে, তা বাংলা নিয়ে আমি স্যার এগিয়ে যেতে চাই, আপনি যদি আমাকে একটু গাইড করেন। স্যার বলল তোর মধ্যে আছে, তোর হবে, তুই শুরু কর, আজ থেকেই শুরু কর। সেদিনের পর থেকে আর কখনো থামিনি। বিভিন্ন জায়গায় লিখেছি। প্রথম লিখতাম আমি কবিতা লিখতাম, কবিতাটা পছন্দ হলো না। কবিতা লিখতে লিখতে হঠাৎ করে দেখলাম গল্প লিখতে পারছি ভালো। মানে আমি বলিনি, এটা অনেকেই বলছেন। তারপরে গল্প লিখতে লিখতে হঠাৎ মনে হলো যে ট্রেন্ডিং যে টপিকগুলো হচ্ছে, মানে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে কোনো ঘটনায়, সেগুলো লিখতে লাগলাম। এগুলো লিখতে লিখতে হঠাৎ করেই দেখলাম যে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আমাকে ফোন করা হচ্ছে তাদের ওয়ালে লেখার জন্য। তা এই অফারগুলো পেতাম। আস্তে আস্তে কলকাতার মতো জায়গাতে বিভিন্ন যে সাহিত্য অনুষ্ঠানগুলো হয় সেখানে ডাক পেতে শুরু করি। একসময় আমি নিজে সেখানে যেতাম, মানে আমাকে কেউ ডাকতো না। মানে আমার ইচ্ছা হতো যে ওই সব মানুষগুলোর আওতায় যদি আমি আসি তাহলে আমি আরও ভালো লিখতে পারবো। ওই জন্য আমি খোঁজ খবর রাখতাম যে কোন জায়গায় অনুষ্ঠান হচ্ছে বা কী হচ্ছে, এটা একটু আমি চেষ্টা করতাম খোঁজখবরটুকু রাখার। নিজের ক্লাস বাঙ্ক করেও আমি সেই অনুষ্ঠানগুলো করেছি। আজকে আমার দাঁড়িয়ে গর্ব হয় এই বাংলা ভাষাটাকে নিয়েই লিখেছিলাম বলে তারা আজকে আমাকে ফোন করেও পর্যন্ত ডাকেন যে তুমি এসো। এমনকি আজকে একটা অনুষ্ঠান সকালবেলায় আমার ছিল, সেখান থেকে ফিরে এসেই আমি এই স্টুডিওতে আসা। খুব ভালো লাগে যে বাংলাটা আমার পরিচয়ের মধ্যেই হয়েছে। আর সবথেকে বড় কথা এ কারণে হয়েছে যে অনেক শুভাকাঙ্ক্ষীরাই আছেন আমার, যারা এতদিন অবধি আমার পাশে থেকেছেন, তারা সবাই বাঙালি, মানে বাংলা এবং বাঙালি।